আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপালগণ এবং আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমরা শিক্ষার্থীবৃন্দ। তো সবাইকে স্বাগতম এবং শ্রদ্ধা নিবেদন করছি। এই প্রতিষ্ঠানে আমার জার্নি অনেক দিনের, প্রায় 6 থেকে 7 বছরের। এই স্কুলের গেট দিয়ে প্রবেশ করা থেকে বের হওয়া পর্যন্ত প্রায় হাজারো স্মৃতি জমা হয়ে গেছে। আমরা প্রতিষ্ঠান থেকে বিদায় নেই বা প্রতিষ্ঠান আমাদেরকে বিদায় দেখ, কিন্তু আমাদের এই বিদায় এটা শেষ বিদায় না, যেটা আমি মনে করি। আসলে আমার এখনও মনে পড়ে ক্লাস 6-এর সেই কথা, যেদিন আমি প্রথমে এই স্কুলে আসছিলাম। তো এই স্কুলে আসার আগে আমি প্রথমে যে স্কুলে ছিলাম সেটা ছিল অনেক ছোট একটা স্কুল, যেখানে কোনো শিক্ষা ভবনও ছিল না এবং মাটির স্কুল ছিল। তো এই স্কুলের যে শিক্ষা ভবনটা আছে এটা দেখার পর আমি আসলে অবাক হয়েছিলাম যে পড়ালেখার জন্য এত ভালো একটা পরিবেশ থাকতে পারে। এবং সেই সাথে নতুন পরিবেশ, নতুন শিক্ষক এবং নতুন বন্ধুবান্ধব নিয়ে আমার এনডিএমএসের সাথে জার্নি শুরু হয়েছিল সেই ক্লাস 6-এ। সময় এত দ্রুত চলে যাচ্ছে যে মনে হচ্ছে এটা কয়েকদিন আগেরই কথা। দেখতে দেখতে প্রায় 7টা বছর চলে গেছে। আগে যখন 6-7-এ ছিলাম তখন মনে হইতো যে কখন এই সময় পার হবে, কখন আমি বড় হব, কখন এই সময়গুলো, কখন পড়ালেখা থেকে মুক্তি পাবো, হয়তো বড় হলে আর কষ্ট বেশি নেই। আর যেহেতু আমাকে বাসায় ক্লাস 6 থেকে 7-8 পর্যন্ত আমার আম্মু আর ভাইয়ারা পড়াইতো, তো বাসায় পড়ার সময় আমাকে প্রচুর মারতো যে আমি পড়া কম পড়তাম বাসায়, এই জন্য। তো তখন এটাও মনে হইতো যে এই সময়টা পার হইলে হয়তো এই মায়ের থেকে বেঁচে যাব। কিন্তু বর্তমানে এটা উপলব্ধি করা যায় যে ওই জিনিসগুলো আসলে এখন মিস করতেছি, আর এই জিনিসগুলোর মূল্যটা অনেক বেশি। তবে বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটা জিনিস খেয়াল করা যায় যে শিক্ষকরা যখন শিক্ষার্থীদের সামান্যতম শাসন করে, তো ওইটা অনেকে সহ্য করে না, যেটা বড়ই দুঃখজনক একটা ব্যাপার। এই স্কুলে পড়ার সুবাদে আমি নতুন অনেক জিনিস এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এই স্কুলে পড়ার ডিসিশনটা আমার লাইফে একটা বেস্ট ডিসিশন ছিল। এই স্কুল চয়েস করার আগে আমি হাড়িজালি এবং ভাদুন বহুমুখী যে কলেজ ওইটা চয়েস করছিলাম। আমি জানতামও না যে এনডিএমসি এক্সিস্ট করে এই জায়গায়। তো আমার বাসার পাশে এক বড় ভাই ছিল, রাসেল ভাইয়া। তো রাসেল ভাইয়া এখানে পড়তো। তো রাসেল ভাইয়া আমাকে এই এনডিএমসি সম্পর্কে জানায় এবং আমি ফর্ম তুলি এবং অ্যাডমিশন টেস্ট দিই। এনডিএমসিতে আসার সুবাদে আমার অনেক নতুন জিনিস এনকাউন্টার করছি, যেগুলো আগে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এগুলো আসলে এক্সিস্ট করে। অন্য প্রতিষ্ঠানে গেলে হয়তো এগুলো আমার জানার সুযোগও হইতো না। প্রথমটা হচ্ছে ড্রিম। বড়ই অদ্ভুত একটা শব্দ। ড্রিম বা স্বপ্ন, যেটা নাকি আগে থেকেই ভাবা যায়, লালন করা যায়, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আবার লালন করা যায়। বড়ই অদ্ভুত একটা জিনিস, যেটা আগে আমি কখনো ভাবি নাই, যেটা এখানে এসে আমি জানতে পারছি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের দ্বারা যেসব অ্যাক্টিভিটি করানো হয়, আমাদের শিক্ষার্থীদের দ্বারা ক্লিনিং করানো হয়, যেটা শুরুতে আমার বিরক্ত লাগতো, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আসলে ভালো লাগে। তবে আমার কাছে একটা ব্যাপার দারুণ লাগে যে আমাদের ক্লাসরুমের ওরিয়েন্টেশন বা সিটিং যে ব্যবস্থাটা, প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা একটা ডেস্ক থাকে। আমি যখন বিভিন্ন জাপানিজ অ্যানিমে দেখি, তো এই জিনিসগুলো ওখানে লক্ষ্য করা যায়। ভাবতে দারুণ লাগে যে আমিও একটা জাপানিজ স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তৃতীয়টা হচ্ছে ক্লাস টিচার। আমি আগে জানতাম না যে ক্লাস টিচার বলে একটা টার্ম আছে, যেটা এখানে এসে আমি জানতে পারছি। আর শেষ একটা হচ্ছে আমাদের ড্রিম ডায়েরি, যেটাতে আমরা আমাদের স্বপ্নকে লালন করি। এত বছরের জার্নিতে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের ক্লাস করেছি। সবারই সাবজেক্ট আলাদা, সবারই চিন্তাধারা আলাদা, সবারই পড়ানোর ধরনও আলাদা, কিন্তু তবু তাদের মধ্যে একটা জিনিস কমন, তারা শিক্ষার্থীদের শেখানোর জন্য তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকেন। শিক্ষার্থীরা এটা কতটুকু উপলব্ধি করে জানি না, বাট আমি এটা উপলব্ধি করতে পারছি। রিসেন্টলি আমি এসএসসি 25 ব্যাচের কিছু স্টুডেন্টের সামনে একটা স্পিচ দিয়েছিলাম। তো স্পিচ দেওয়ার পর মনে হলো যে 99% ওরা কিছুই বুঝে নেই, সব ওদের মাথার উপর দিয়ে চলে গেছে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে একজন শিক্ষক কতটা চেষ্টা করে আমাদেরকে বোঝানোর জন্য। তো ওই জায়গায় নিজেকে দাঁড় না করলে ওটা উপলব্ধি করা সম্ভব নয়। তবে যখন শিক্ষার্থীরা ভালো ফলাফল করে, এটা অনেক আনন্দদায়ক হয় শিক্ষার্থীর জন্য।
যেমন আমার এইচএসসি রেজাল্টের দিনে বাসার সবাই আপসেট ছিল, আমিও কিছুটা আপসেট, কিন্তু তেমন বেশি একটা আপসেট ছিলাম না যেহেতু প্লাস আসে নাই। কিন্তু আমার থেকেও বেশি আপসেট একজন ছিল, শুরু মিস। তো আমি মিসকে ফোন দিয়েছিলাম, তো উনি আমাকে যেভাবে বুঝিয়েছেন সেটা আমার এখনও মনে আছে। এর পরবর্তীতে আমি যখন অ্যাডমিশন প্রসেস নিয়ে অনেক প্যানিকতে ছিলাম, একটা ডকুমেন্ট সময় মতো ম্যানেজ করা যে কতটা প্রয়োজন ছিল, ওই পরিস্থিতিতে কেউ না পড়লে হয়তো বুঝবে না। আমি শুধু মিসকে বলেছিলাম, মিস আমার অমুক ডকুমেন্ট লাগবে অমুক সময়ের ভেতরে। তো উনি ওনার সর্বোচ্চ দিয়ে আমাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছে, এমনকি উনি অনেক সময় অসুস্থও ছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা স্টুডেন্টরা আনিস স্যারের সাথে ততটা ফ্যামিলিয়ার না, বিশেষ করে আমি ফ্যামিলিয়ার না, ওনার সাথে কথা বলতে একটু ভয় লাগতো কেমন জানি। কিন্তু স্যারকে বলেছিলাম, স্যার আমার একটু ডকুমেন্টে হেল্প লাগবে, তো উনি ওনার সর্বোচ্চ দিয়ে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছেন, ডকুমেন্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। লাস্ট একটা শর্ট স্টোরি বলে আমার স্পিচটা আমি এখানে শেষ করতে চাই। তো স্টোরিটা হচ্ছে যে, একদিন এক পার্কে এক বৃদ্ধ বসেছিল, তো ওখানে একটা যুবক পাশ দিয়ে যাওয়ার সময় ওনাকে বলল যে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার? তো বৃদ্ধ বলল, না, যে তুমি কে? তো যুবক তখন বলল যে, আমি আপনার 20 বছর আগের সেই ছাত্র। তো বৃদ্ধ শিক্ষক উনি বললেন যে, এতদিনের কথা তো আমার মনে নেই, আমার স্মৃতিশক্তি এখন হ্রাস পেয়ে যাচ্ছে। তো যুবক তখন বলল যে, আমিও আপনার মতো শিক্ষক হয়েছি, আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষক হয়েছি। তো বৃদ্ধ শিক্ষক উনি তখন বললেন যে, কিভাবে? তো যুবক তখন ওনাকে একটা ঘটনা বলল, যেটা ওনাদের সাথে ঘটেছিল আর কি। তো একদিন যখন ওই শিক্ষার্থী যুবক ক্লাস 7-এ ছিল, তখন তার সহপাঠী একটা সুন্দর ঘড়ি পরে এসেছিল। তো ওই ঘড়িটা ওই শিক্ষার্থীর পছন্দ হয়েছিল এবং সে না জানিয়ে সেটা চুরি করে। তো চুরি হওয়ার পর যার ঘড়ি চুরি হয়েছে সে ওই বৃদ্ধ শিক্ষককে কমপ্লেন করেছিল যে, আমার ঘড়ি চুরি হয়েছে। তখন বৃদ্ধ শিক্ষকটি ক্লাসরুমে ফেরত আসে এবং সবাইকে বলে যে, ঘড়িটি যে চুরি করেছে ফেরত দাও। তো তখন কেউ ফেরত দেয় না। তারপর উনি দরজা লাগিয়ে তারপর সবাইকে চোখ বন্ধ করতে বলে এবং সবাইকে লাইনে দাঁড়াতে বলে। তারপর শিক্ষক সবারই পকেট থেকে ওই ঘড়িটা চেক করা শুরু করে যে কে চুরি করেছে। কিন্তু ঘড়িটা পাওয়ার পর শিক্ষক সবারই পকেট চেক করে এবং ঘড়িটা পাওয়ার পর শেষে শুধু বলে যে, ঘড়িটা পাওয়া গেছে। তো শিক্ষার্থীটা বুঝতে পারে যে ওকে এক্সপোজ করা হয়নি, অ্যাটলিস্ট ওকে এক্সপোজ করা হয়নি, এবং দেন ও এই ভুলটা আর কখনো করে নাই, এবং এই জিনিসটাই ওকে অনুপ্রাণিত করে। এবং তারপর বলল, বৃদ্ধ শিক্ষকটি বলল, হ্যাঁ আমার ঘটনাটি মনে পড়েছে, কিন্তু ঘড়িটি যে কে চুরি করেছিল এক্স্যাক্টলি আমিও জানি না। কারণ যখন সব স্টুডেন্টের চোখ বন্ধ করে আমি ঘড়িটা পকেট চেক করতেছিলাম ঘড়ি খোঁজার জন্য, তো তখন আমার ওই শিক্ষকের নিজেরও চোখ বন্ধ ছিল। তো বিষয়টা এইটাই যে, একজন শিক্ষকই পারে আমাদেরকে তার সর্বোচ্চ দিয়ে আমাদেরকে খারাপ অবস্থা থেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে। আমার স্পিচ আজকে এখানেই শেষ করছি। আজকে হয়তো স্পিচ তেমন ভালো হয় নাই, আমি তেমন একটু পারদর্শী না। ইনশাল্লাহ কোনো একদিন ড্রিম পারসন হয়ে এখানে বেস্ট একটা স্পিচ দেওয়ার চেষ্টা করব, এটা আমার একটা স্বপ্ন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার।